সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রফেসর ইউনূস একটি ইন্টারভিউয়ে বলেছেন, তিনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন তা এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। আসলে কি এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন করা তার পক্ষে সম্ভব? আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। হ্যাঁ, যা বলছিলাম, এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করতে চেয়েছেন প্রফেসর ইউনূস। আপনার কি মনে হয় এটা সম্ভব? আমার তো মনে হয় না এটা করা সম্ভব। দেখেন, একটি ভালো সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনার দুটো জিনিস দরকার। প্রথমত, দুটি শক্ত প্রতিপক্ষ, এবং দ্বিতীয়ত নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা। আমরা যদি 1973 সাল দেখি, 1988 সাল দেখি, 2014 সাল দেখি, এবং কি 2018 সালের নির্বাচনগুলোও দেখি, এখানে কোনো শক্ত প্রতিপক্ষ ছিল না, যার ফলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হয়নি। এটা আমরা মেনে নিয়েছি। আপনি বলতে পারেন 2018 সালে তো বিএনপি নির্বাচনে গিয়েছিল। হ্যাঁ, বিএনপি নির্বাচনে গিয়েছিল, সেই হিসেবে দুটো শক্ত প্রতিপক্ষ নির্বাচনে ছিল, কিন্তু সেই নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। প্রশাসনে যারা ছিলেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা কাজ করেছেন, তারা সবাই জানতেন এই নির্বাচনে আওয়ামী লীগ জিতবেই। যখন এই অবস্থায় কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন সুষ্ঠু করা কোনোভাবেই সম্ভব না। 2018 সালের নির্বাচনে গোয়েন্দা সংস্থায় কর্মরত আমার এক বন্ধু আমাকে নিজে বলেছে, শেখ হাসিনার কড়া নির্দেশ ছিল 100টা আসনে বিএনপিকে পার করে আনতে হবে। সেই মর্মে গোয়েন্দা সংস্থার বন্ধুরা বিভিন্ন ডিসি অফিস, এসপি অফিসে ধর্ণাও দিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? সেই ডিসি সাহেব বা এসপি সাহেব তারা হাত জোর করে তাদেরকে অনুরোধ করেছে, ভাই আপনি পাশের জেলায় যান, আমার জেলা থেকে যদি একটা বিএনপি পার হয় আগামীতে আমার প্রমোশন হবে না। সো প্রশাসন যখন জানবে যে আগামীতে এই দল ক্ষমতায় আসছে, নির্বাচনে সেই দল যত অনিয়মই করুক, সেই দলের বিরুদ্ধে যত অভিযোগই হোক, তারা খুব একটা গা নড়াবেন না, কারণ আগামীতে তাদের প্রমোশনের দরকার আছে। এই কারণে শেখ হাসিনা কড়া নির্দেশ সত্ত্বেও বিএনপি 2018 সালে সর্বশেষ 3 কি 4টি আসনে সিট পেয়েছিল, আর একটা আসনেও জেতাতে পারে। মাঠ পর্যায়ে সেই কন্ট্রোলটাও শেখ হাসিনার হাতে ছিল না। এখন 2026 নির্বাচনে কি হতে যাচ্ছে? আমি তো এখন পর্যন্ত বিএনপি ছাড়া আর কোনো শক্ত প্রতিপক্ষ দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে? আমাদের নির্বাচনের কালচার বলে, কেন্দ্রে প্রতিপক্ষ শক্ত না থাকলে সিল মারবেই, কেন্দ্র দখল করবেই। সেটা তারেক রহমানের কড়া নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এটা মানবে না। এটাই আমাদের নির্বাচনের কালচার। এবং তখন আপনি ডিসি সাহেবের কাছে যাবেন, এসপি সাহেবের কাছে যাবেন, তারাও দেখবে বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, কেন আমি তাদের বিরাগভাজন হতে যাব? যে কথাটা আমি বলছিলাম, ফলাফলের যদি অনিশ্চয়তা না থাকে, আপনি নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না শক্ত প্রতিপক্ষ থাকা পরেও। প্রশাসনের কথা আমি এর আগেও বলেছি অনেক জায়গায়। আগে যারা ছিল, দে ওয়ার সোল্ড টু আওয়ামী লীগ। তাদেরকে সরিয়ে এই অন্তর্বর্তী সরকার যাদেরকে এনেছে, দে আর রেডি টু বি সোল্ড ফর দ্য নেক্সট পার্টি, যারা ক্ষমতায় আসবে। মাঝখানের এই 1-2 বছরের সরকার যতই সদিচ্ছা নিয়ে সুষ্ঠু এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করতে চাক, তারা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বিরাগভাজন হতে চাইবে না। এই কারণে ডক্টর ইউনূসের পক্ষে 2026 সালের নির্বাচন বা 25শে ডিসেম্বরের নির্বাচনকে এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ তো দূরের কথা, একটি স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন করাও সম্ভব হবে না, যদি না অন্য আরেকটি শক্ত প্রতিপক্ষ বিএনপির সামনে দাঁড়া করানো যায়, ফলাফল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করা যায়, কে আসবে ক্ষমতায়। আদারওয়াইজ এই নির্বাচনে আমি সুষ্ঠু তো হবেই না, আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটা 2018 সালের নির্বাচন হবে।
আপনারা কি আমার কথার সাথে এগ্রি করেন?